নোয়াখালীতে বন্যার পানি কমতে থাকায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। সেখানকার অবস্থা জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, আজকে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? বন্যা পরিস্থিতির চিত্রটি আমাদেরকে জানাবেন। সাজিয়া, আজ এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আমি জেলা শহরের মাইজদিতে দাঁড়িয়ে আছি। এখানে গতকালও সড়কের উপরে 1 ফুট পানি ছিল। তো রাত্রের মধ্যে এখানে পানি নেমে গেছে, পানি অনেক কমে গেছে সড়কের উপর থেকে। মূলত যে নোয়াখালী যে জলাবদ্ধতা বন্যার কারণে 8টি উপজেলায় 20 লাখেরও মানুষ পানিবন্দী। তো এখানে গত কয়েকদিনে যে টানা রোদ, বৃষ্টি না হওয়ার পাশাপাশি সাগর অঞ্চলে যে নোয়াখালীর কবিরহাট, সুবর্ণচর ওইদিকে যে বাঁধগুলো ছিল সেগুলো জেলা প্রশাসন থেকে এই বাঁধগুলো কেটে দেওয়াতে পানি নামছে। তবে এখনও নোয়াখালীর বিশেষ করে যে নিম্নাঞ্চল যে উপজেলাগুলো, সেটা বেগমগঞ্জ, সেনবাগ, সোনামুড়ি, সদর পূর্বাঞ্চল, কবিরহাট, এখানে এখনও মানুষ পানিবন্দী। গ্রামীণ সড়কগুলোতে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন, নৌকা ছাড়া চলাচল করা যাচ্ছে না। আর সেখানে এখন এই মুহূর্তে ত্রাণটা জরুরি। বিশেষ করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শিশু খাদ্য বা বিভিন্ন যে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে, বিভিন্ন পানিবাহিত রোগের তাদের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ প্রয়োজন। এ হচ্ছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। সাজিয়া।